স্টুডেন্টস, আজকে ময়মনসিংহ বোর্ড 2024 এর ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের ম্যাথ সলভ করব। ক নম্বরে কি বলছে, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। দেয়া আছে মাইনাসের মান হচ্ছে 4/3, কিন্তু কোসেক থিটা প্লাস কট থিটা মানে প্লাসের মান নির্ণয় করতে হবে। এখন সরাসরি তো কোনো দিকে যেতে পারতেছি না, তাহলে হচ্ছে ধরো উভয় পক্ষে কোসেক থিটা প্লাস কট থিটা গুণ করে দিই। কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে হচ্ছে 4/3 কোসেক থিটা প্লাস কট থিটা। এবারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে পড়ছে, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 4/3 কোসেক থিটা, এটা লিখে দিচ্ছি, কোসেক থিটা প্লাস কট থিটা। এবারে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান 1, আমরা জানি এটা হচ্ছে সূত্র। 4/3 কোসেক থিটা প্লাস কট থিটা। এই যে 4/3 কিন্তু কোসেক থিটা কট থিটার সাথে গুণ আকারে আছে, তাহলে যখন এটা গুণ আকারে আছে তাহলে এই পাশে পক্ষ চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে, আর যোগ আকারে থাকলে বিয়োগ হয়ে যেত। তাহলে 1 বাই হচ্ছে 4/3 সমান সমান কোসেক থিটা প্লাস কট থিটা। এখন যেটার সাথে ভাগ আকারে আছে, তাহলে 1 গুণ দিয়ে 3/4 সমান সমান কোসেক থিটা প্লাস কট থিটা। অতএব কোসেক থিটা প্লাস কট থিটা এর মান হচ্ছে 3/4। এটাই হচ্ছে অ্যান্সার। কি বলছে, প্রমাণ করো যে 1/p প্লাস 1/q সমান সমান 1। p এর মান হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর q এর মান হচ্ছে 2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন 1/p প্লাস 1/q সমান সমান 1। আমি p এর মানটা, q এর মানটা আর হচ্ছে 1/p প্লাস 1/q এর মানটা বসাই দিছি যাতে একটু সময় কম লাগে। এখন দেখো ট্যানকে কিন্তু সাইন বাই কস লেখা যায়, এই পাশে এটাকে ঠিক রাখবো। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। ট্যানের জন্য সাইন বাই কস লিখছি আর স্কোয়ারের জন্য উপর নিচে স্কোয়ার দিয়ে দিছি। এবারে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে হচ্ছে কস স্কোয়ার আছে নিচে, তাহলে কস স্কোয়ার লসাগু হয়ে যাবে। কস স্কোয়ার থিটা, এখানে যেহেতু 1 আছে তাহলে 1 ইন্টু কস স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার, তাহলে 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আর উপরে হচ্ছে 1। এবারে হচ্ছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে যে এখানে কস স্কোয়ার নিচে আছে তাই না, এটা হচ্ছে উল্টায় দিলে হচ্ছে কস উপরে চলে যাবে আর 2 কস স্কোয়ার আর প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে যেহেতু ভাগাকারে আছে দেখাই দিতাম, 1 গুণ দিয়ে হচ্ছে কস স্কোয়ার নিচে আছে চলে যাবে উপরে, আর হচ্ছে যে 2 কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন হচ্ছে সবগুলোকে একই ফরম্যাটে নিয়ে যাই, সাইনকে কস অথবা কসকে সাইন বানাই। এখন আমরা জানি কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার লেখা যায়। তাহলে সাইন স্কোয়ার সমান সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে কস স্কোয়ার থাকুক, আর হচ্ছে 2 কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এখানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইনকে চেঞ্জ করলাম। এবারে হচ্ছে যে ঠিক মতো হচ্ছে বসাই, মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে যে কস স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবারে 2 মাইনাস 1 হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এই হচ্ছে দুইটা কস স্কোয়ার থেকে একটা কস স্কোয়ার গেলে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস 1 কস স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে যে লসাগু হয়, তাহলে 1 প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এই জায়গায় 1 প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা, এটা বাদ গেলে হচ্ছে 1 হয়, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে প্রমাণ করতে বলছে। দেখো গ নাম্বারে কি বলছে, সমাধান করো 4/r²
মাইনাস হচ্ছে 2 প্লাস 2√3 1/r ইন্টু 1/r প্লাস √3 সমান সমান 0 যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ আর আর এর মান হচ্ছে কোসেক থিটা। তাহলে হচ্ছে আর এর মানটা তুলে নিচ্ছি আর হচ্ছে যে রাশিটা দেয়া আছে আর এর ওইখানে হচ্ছে যে কোসেক থিটা এর মান বসিয়ে দিছি। এবারে দেখো আচ্ছা সাইনের বিপরীত হচ্ছে সাইন থিটা এর বিপরীত হচ্ছে 1/কোসেক থিটা। তাহলে 1/কোসেক থিটাকে লেখা যায় কি সাইন থিটা। তাহলে হচ্ছে 4 সাইন থিটা আর যেহেতু স্কোয়ার আছে সেই স্কোয়ারটা বসাই দিলাম মাইনাস হচ্ছে 2 প্লাস 2√3 এর আর 1/কোসেক থিটাকে হচ্ছে সাইন থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। এবারে হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2√3 আর এই বাইরের সাইন থিটাটা গুণ হয়ে যাবে প্লাস হচ্ছে √3 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে যেহেতু মিডল টার্মের মতো হয়ে গেছে এবার হচ্ছে কমন নেব। তাহলে 4 সাইন স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার সাইন থিটা থেকে হচ্ছে কমন যায় 2 সাইন থিটা। তাহলে হচ্ছে 2 সাইন থিটা মাইনাস 1 আর মাইনাস এখানে হচ্ছে √3 আছে কমন, তাহলে √3 কমন নিলে 2 সাইন থিটা আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস আছে বাইরে, তাহলে এখানে একটা মাইনাস নিতে হবে -1 ইকুয়ালস টু 0। আর একটা মজার কথা কি জানো, তোমার অঙ্ক ঠিক হলে এই দুইটা ব্র্যাকেটের ভিতরে মান সেম আসবে আর যদি অঙ্কে ভুল হয় তাহলে দেখবা এই ব্র্যাকেট দুইটার মান ভুল আসছে, মানে উল্টাপাল্টা আসছে। এটা মিডল টার্মের ক্ষেত্রে শুধু। তাহলে 2 সাইন থিটা মাইনাস √3 আর এই দুটো থেকে একটা কমন নিব 2 সাইন থিটা -1 ইকুয়ালস টু 0। এবারে 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0 আর এখানে হচ্ছে 2 সাইন থিটা -1 ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে 2 সাইন থিটা ইকুয়ালস টু √3, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু √3/2। তাহলে হচ্ছে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে যে √3/2, অতএব থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই হলো একটা অ্যান্সার। আর হচ্ছে এখানে আর 2 সাইন থিটা সমান সমান +1, এই জায়গায় -1 আছে ওপাশে গেলে +1 হয়ে যাবে, সাইন থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে যে হাফ, অতএব থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। যেহেতু সূক্ষ্মকোণ বলছে মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, অতএব থিটার মান হচ্ছে যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার।